হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে হলো 18th জানুয়ারি আর আজকে আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো। তবে এবার আমরা কেউই যেতে পারিনি, কেন কি টিকিটই পাইনি। গাড়ি একদম ফুল, সংক্রান্তির জন্য সবাই বাইরে যাচ্ছে। তবে আর কি করা যাবে, সবই হলো মায়ের ইচ্ছা। তো বাড়িতে বড় জেঠুমনি ওরা আছে, তো ওরাই পুজোটা করবে। আর যেহেতু এবার যাওয়া হলো না, তাই ঘরেই মাকে ফল মিষ্টি ফুল দিয়ে পুজো করলাম। আর আজকে হলো সানডে, আজকে অমাবস্যা। তো এখন যাব মাতৃমন্দিরে, রেডি হয়ে গেছি। আর এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি, তো মাকে আজকে একটু ভোগ দেব। আর এই যে হাঁটতে হাঁটতে চলেও আসলাম মাতৃমন্দিরে। তো প্রথমেই ফল মিষ্টি যা যা এনেছিলাম কাউন্টারে দিয়ে টোকেনটা নিয়ে নেব। আর এখন তোমাদেরকে মায়ের দর্শন করাবো। এই যে দেখো মা, কত সুন্দর লাগছে মাকে। আর এই যে হলো বাবা, তো তোমরা দর্শন করে নাও। আর গাইস, এই মন্দিরটা অনেকটাই বড়, এইদিকে দেখতেই পারছো অনেকটা স্পেস আছে। আর ওই সাইডে হনুমান মন্দিরও আছে, পরে তোমাদেরকে দর্শন করাবো। তো চলো, এখন মন্দিরে এসেছি, পুজো হচ্ছে। তো বসে বসে আমরা পুজোটা দেখব, মায়ের নাম জপ করব। তারপর যখন অঞ্জলি দেওয়া হবে, অঞ্জলিও নেব। আর গাইস, আমরা যখন এসেছিলাম তখন কেউই আসেনি। এখন মানে আস্তে আস্তে অনেক মানুষ আসছে অঞ্জলি নেওয়ার জন্য, পুরো ভিড় হয়ে গেছে। তো গাইস, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন যারা যারা দিতে পারেনি আগে, তো ওরা এখন দিচ্ছে। আর এই যে এটা হলো মন্দিরের আরেকটা গেট। আর একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে হনুমানজির দর্শন করাবো এই সাইডে আসলে। তো চলো, এখন তোমাদেরকে হনুমানজির দর্শন করাবো। তো গাইস, এখন প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। আর এখন একটু সময় বসবো, যজ্ঞ হবে তাই। আর এইদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য, ওর একটা ফ্রেন্ডকে নিয়ে। আর গাইস, মন্দিরে আসার পর অনেকেই চেনা জানা মানুষের সাথে দেখা হচ্ছিল, তো তারা কথা বলছিল, বেশ ভালোই লাগলো। আর গাইস, এক তো আমি শাড়ি পরে এসেছি, তার উপরে মানে হাতে কিছু না কিছু জিনিস ছিল, তাই দেখে ভিডিওগুলো ভালো করে শ্যুট করতে পারিনি, তো তোমরা ক্ষমা করে দিও। আর গাইস, এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ডের সাথে অনেক সময় থেকে কথা বলছে। তো এই আঙ্কেল টেইলার ছিল, আমাদের ঘরের পাশেই দোকান ছিল। তো এখন আর নেই, তাই মানে দেখা হয় না, তাই দেখে এত সময় থেকে কথা চলছে। আর এই যে আরেকটা আন্টি পেলো আমাকে, আর পেয়ে বলছে তোমার হাজব্যান্ডের সাথে আমার মার দেখা করাও, মানে দিদার সাথে দেখা করাতে বলছিল আর কি। তো দেখা করালাম, পরিচয় করাতে বলছিল, তো পরিচয়ও করিয়ে দিলাম।
আর জানো তো গাইস, আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, ও আমার ক্লাসমেট ছিল ছোটোবেলায়। আর এখন এখানে কীর্তন হবে। আর ঘরে যেতে মন তো করছে না, তবে আজকে সানডে তো পাপা তাড়াতাড়ি চলে আসবে দোকান থেকে, আর ঘরে কেউ নেই তাই যেতে হবে। আর গাইস, আজকে আমাকে এই লাল শাড়িটা পরে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ড অন্য একটা রাস্তা দিয়ে ওরা এখানে এসে দাঁড়িয়েছে, আর আমরা আরেকটা রাস্তা দিয়ে আসলাম। এসে মানে আমরা ভেবেছি ওরা হয়তো চলে যাবে, বাট এসে দেখছি ওরা দাঁড়িয়ে আছে, আমাদের ভিডিও শ্যুট করছিল। তারপর আমার হাজব্যান্ড বনুকে একটা চকলেট কিনে দিল, ও অফিসে চলে গেল, আর আমরা ঘরে চলে আসলাম। আর গাইস, আমরা প্রসাদ নিয়ে এসেছি পাপ্পার জন্য, আর আমাদের ঘরের ওপরে একটা আন্টি থাকে, ওই আন্টির জন্য। তো মা এখন প্রসাদ দিয়ে আসবে ওদেরকে। আর এই ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।